ভারত সেরা লখনৌ বিরিয়ানি খেতে আজ আমি আজকে চলে এসেছি আবার মধ্যম। আসুন আসুন। আরে দাদা এ কি ঠান্ডা পড়েছে এর জন্য এই পোশাকটা আপনার ভারত সেরা বিরিয়ানি এখন কেমন আছে? আমার আজকে থেকে ভারত সেরা না, আকবরের আমল থেকে ভারত সেরা। আকবরের আমল থেকে ভারত সেরা? এক্স্যাক্ট। কিন্তু লোকজন বলছে কোয়ালিটি নাকি কমে গেছে। কোয়ালিটি আরো বেড়ে গেছে, আশেপাশে বিরিয়ানির দাম কমে গেছে। আশেপাশে হতে পারে, কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটির বিরিয়ানি সঠিক দামে আমরা নিই। সব বুকের কথা আমি বিশ্বাস করি। বুক টুকে ফুক টুকে টেবিল টুকে চালিয়ে বলছেন। আমি আমার বুক ধরো এটা, আমি আমার বুক আগেও ঠুকরাতাম, আগামী দিনও ঠুকরাবো, এখনো ঠুকরাচ্ছি। ঠিক আছে, আমরা যে কোয়ালিটির মাটন ইউজ করি, খিদিরপুরের মাটন, খিদিরপুরের খাসি, যে কোয়ালিটির মাটন ইউজ করি ওই পল্লাটাকে ইউজ করে না, যার জন্য আমাদের মাটন বিরিয়ানির দাম বেশি। এসব বুকের কথা আমি বিশ্বাস করি না। একটা বিরিয়ানি দাও, একটা বিরিয়ানি বের করে দেখি। এ কি এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। কি এখন আমি নিজে খেয়ে খাবারের রিভিউ দিই, কোনো ব্লগারের থ্রুতে আমরা রিভিউ করি না। কেমন করছে? আসুন আসুন, ভেতরে আসুন, খেলা হবে আজকে। যদি খাবার ভালো হয় ভালো, না ভালো হলে কেলো। এক কথা অনুবদ্ধ, আপনিও খাবেন কিন্তু আমার সাথে। এই যে মাটন দেখুন তো, মাটন ধরা আপনার নাকি খাসি একবার শুনছি রাজাবাজার থেকে আসছে, একবার খিদিরপুর থেকে মাল আনাচ্ছি। কাজের আপনি টেস্ট দেখুন। এই যে আমার মতন কিন্তু সব দোকানদার বলবে কম বেশি ভালো ভালো, আমার মতন কিন্তু কেউ দেখাবেন। এই যে দেখুন, এই দেখুন, এই খিদিরপুরের খাসি মুখে পড়লেই ফুটবে বড় মাপের হাসি। কোয়ালিটি মেনটেন করে দাম কখনো কমানো যায় না স্যার, কোয়ালিটি মেনটেন করে দাম কমানো যায় না। যারা কমে দিচ্ছে দিচ্ছে, আমারও বক্তব্য যদি কেউ কমে পান, ভালো পান, নেবেন। যারা কম রেটে মাল দিচ্ছে তারা রেয়াজি পিওর রেয়াজি খাসি দিতে পারবে না, কেন রেয়াজি খাসির কেজি 820 টাকা। এবারে আমাদের পিস থাকে আপনার 180 গ্রাম পিস থাকে, তা 820 হলে প্রায় আপনার 150 টাকার কাছাকাছি খাসির মাংসটারই দাম পড়ে যায়, কাঁচা মাংসটার। তা আমরা বিরিয়ানিটা বিক্রি করি 250 টাকা ডিম দিয়ে। এবার যারা ধরুন 180-200 টাকায় বিক্রি করছে তারা পিওর রেয়াজি খাসি দিয়ে করতে পারবে না। আমরা তো পিওর রেয়াজি খাসিতে কাজ করছি, তা বাদেও শুনছি চাকদায় একান্ত আপনের দাদাও রেয়াজি খাসিতে কাজ করে, গোটা খাসিতে। তা দাদাকে আমার তরফ থেকে ইনভাইট করা হলো, আপনি আসুন, আমরা দুই ভাই মিলে বসে একসঙ্গে আমরা বিরিয়ানি খাবো, ভারত সেরা বিরিয়ানি। আর ডিজে অরুণও আসুন, অরুণদাও আসুক। কেন আসবেন? অরুণদাও আসবেন, খুবই ভালো, আমি ওনার ভিডিও দেখি। অরুণদাও আসুন। অবশ্যই আমি বাধা দিতে গেলে ওনার পেটাই পরোটা খাবো। অনেকেই যারা কমেন্টে আমাদের বিরিয়ানিকে খারাপ বলেছো বা বাজে বলেছো, আমি আমার সিনা ঠেকরে চ্যালেঞ্জ করলাম। সিনা ঠেকরে যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের মাংসের কোয়ালিটি বা চালের কোয়ালিটি খারাপ, আমার তরফ থেকে 1 লক্ষ টাকা দেবো। 1 লক্ষ টাকা। দেখুন, টেস্ট মানুষ অনুযায়ী সবার ডিফারেন্ট টেস্ট হয়। কারোর টক ভালো লাগে, কারোর মিষ্টি ভালো লাগে, কারোর ঝাল ভালো লাগে, কারোর নোনতা ভালো লাগে। কিন্তু মালের কোয়ালিটি বা গুণগত মান কেউ যদি খারাপ প্রমাণ করতে পারে এবং মাংসের কোয়ালিটি, তো আমার তরফ থেকে 1 লক্ষ টাকা দেবো। আর যদি প্রমাণ না করতে পারে আমাকে কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে যেতে হবে। মনে রাখবেন, আমি ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে বলছি। এটা কিন্তু দোকানটার বয়স 14 বছর হলেও মনে রাখতে হবে এটা এই আমলের নয়, স্বয়ং আকবর সাহেবের আমলের। আর এই বিরিয়ানিটা খেলে আপনার যৌবন শক্তি বাড়বে বাড়বে বাড়বে, এটাও আমার চ্যালেঞ্জ। যৌবন শক্তি বাড়বে বলছে মানে আপনি খেয়ে যে কোনো উত্তেজকমূলক কাজ আপনি করতে পারবেন। নিজেই খাবার দাবার খেয়ে রিভিউ দিয়ে দিল, আর নিজেই বুক টুকে ভারত সেরা আকবরের সময়কার বিরিয়ানি কি সব বলে দিল। আমি তো আবার চ্যালেঞ্জ করে বলছি, আমাদের এই বিরিয়ানি খেয়ে যদি আপনার খারাপ লাগে, মানে করে যাচ্ছে তখন থেকে এদিক ওদিক মাল ফাল তোলতো, দোকান ফোকান বন্ধ কর, দোকান ফোকান